আমার কন্ডিশন দেখে তোমরা বুঝতেই পারছো কতটুকু বেশি গরম ভাই, মানে সেই লেভেলের। ভিসা অ্যাকচুয়ালি তোমরা শিলচর থেকে লাগাতে পারবে। আগে কি হতো, গুয়াহাটি যেতে হতো বা আগরতলা যেতে হতো। উই আর কামিং বাংলাদেশ। আমি যদি এদিকে যাই, ওয়েলকাম টু রিপাবলিক অফ ইন্ডিয়া। আর যদি এদিকে যাই, ওই যে সামনে দেখা যাচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ। আপনারা সবাই বাংলাদেশের না? এতটুকু পর্যন্ত আসা যাবে না, এরপরে যাওয়া যাবে না। ও ভাই সাহাব, রেইনবো দেখা যাচ্ছে। Good morning, a very warm good morning to my lovely subscribers, my lovely viewers. এখন বাজে 8:05। আমরা আরো অলমোস্ট 45 মিনিট আগে এসে গেছি স্টেশনে। এরপর অনেক বেশি কষ্ট করতে হয়েছে সিট পাওয়ার জন্য। দেখেছো ভাই কত রেগুলার হয়ে গেছি, এখন থেকে রেগুলার ব্লগার হয়ে যাবো। যাচ্ছি কোথায়, থামলি আটটা দেখে তোমরা বুঝেই গেছো। এখন থেকে ভাই ইন্টারন্যাশনাল ব্লগ আসবে। কি মানে কি লেভেলের ব্লগার হয়েছে তোমরা বুঝতে পারছো, কি লেভেলের ট্রাভেল ব্লগার হয়েছে। ফুল ডিটেলস ব্লগ থাকবে। আর যারা যারা আগের আমার হাফলংয়ের সিরিজের বা তুমজাং সিরিজের ব্লগগুলো দেখো নি, দেখে লাইক কমেন্ট মারো। যাই হোক, আবার বলে দিচ্ছি, আমরা যাচ্ছি আগরতলাতে। অ্যাকচুয়ালি প্ল্যান অনেক আগে ছিল, বাট যাবো করে আর যাওয়া হচ্ছিল না। মানে কবে ডেট ফিক্সড হচ্ছে না, যেটার জন্য সাডেন প্ল্যান হয়েছে আর টিকিট কাটা হয়নি। তার মানে জেনারেলে যেতে হচ্ছে। আর এই গরম, প্রচণ্ড গরম ভাই। আজকে হলো 28 জুলাই, মানে রৌদ্র দেখে বুঝতেই পারছো। বোন আর আমি আগে এসে গেছি, এসে জেনারেল টিকিট কিনে নিয়েছি আর সিটও নিয়ে নিয়েছি, সিট পেয়ে গেছি। যদি একটু বেশি কষ্ট করতে হয়েছে, আর 5-10 মিনিট পরে আসলে মনে হয় এই সিটটাও পেতাম না। যাক, সিট পেয়ে নিয়েছি আর মা বাবাকে আমি আনতে যাচ্ছি। 8:25 বাজে, আর 5 মিনিটের মতো আছে। আমার কন্ডিশন দেখে তোমরা বুঝতেই পারছো কতটুকু বেশি গরম ভাই, মানে সেই লেভেলের। কালকে আর আজকে, কালকে না পরশু, কালকে আর আজকে, এই 3 দিন মানে সেই লেভেলের গরম ছিল। লস হয়ে গেছে গাইস এসি না কাটতে পেরে। অ্যাকচুয়ালি কালকে 100% কনফার্ম হয়েছে যে আজকে যাব। আর আজকেও সকাল পর্যন্ত কনফার্ম হয়নি যে আমরা করিমগঞ্জ দিয়ে যাবো না আগরতলা দিয়ে যাবো বাংলাদেশে। তাই বললাম আমরা এখন ইন্টারন্যাশনাল ব্লগ হবে। স্টে টিউনড গাইস। যে যে ব্লগ দেখছো সবাই কিন্তু লাইক কমেন্ট করবে, আর যারা নতুন ভিউয়ার্স অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে। অনেকটা বেশি প্রবলেম হচ্ছে, বাট একটা আপডেট হলো বা একটা সেন্ড নিউজ হলো, বোন আমাদের সাথে যাচ্ছে না। চল টাটা, মিস করবি, ব্লগ দেখবি না? না ওই দে খালি উঠছে আর ছাড়িয়ে দিচ্ছে। চল টাটা টাটা। যাচ্ছি ট্রেভেলের উপর। আমরা 31 ডিসেম্বর সেলিব্রেট করেছি গুয়াহাটিতে। তারপর মার্চ আস্তে আস্তে আবার চলে গেলাম হাফলংয়ে। এই ব্লগ সাজাতে আবার চলে গেলাম তুমজাংয়ে। তুমজাংয়ে এসে তুমজাংয়ের ব্লগ ছাড়িনি, এখনও ছাড়িনি। আজকে আসবে তুমজাংয়ের ব্লগ। এখন আমরা চলে এসেছি আবার বাংলাদেশে। লাস্ট সানডে দেখেছিলাম আমরা তুমজাংয়ে, আজকে আরেক সানডে। 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ লেগেছে জাস্ট আমার 2টা ব্লগ এডিট করতে। একটা ব্লগ ছেড়ে দিয়েছি 2 দিন আগে, আর আরেকটা ব্লগ আজকে আসবে। 3:30 পর্যন্ত কালকে আমি এডিট করেছি। 3:30টার সময় ঘুমিয়ে আবার উঠে গেছে 6টার সময়। 1.5-2 ঘন্টা ঘুমানো হয়নি। এক্সাইটমেন্ট অবভিয়াসলি তোমরা জানোই, ঘুম হয় না। দেখি আবার বাংলাদেশ থেকে আসার পর আবার কই যাই। আর বাংলাদেশের ব্লগ যে কবে আসবে এটা তো একমাত্র ভগবানই জানে, আমি নিজেও যাই। 9:40 বাজে আমরা বদরপুরে পৌঁছে গেছি। এই হলো বদরপুর। বদরপুরে তো টাইমে পৌঁছেছি, আর আগরতলার টাইম হলো 4:05-10। যদি টাইমে পৌঁছে যায় ভাই ভাগ্য ভালো, নাহলে চাপ হয়ে যাবে, আবার স্টে করতে হবে। 10:57 বাজে করিমগঞ্জ থেকে ও ছেড়ে দিয়েছে। মোটামুটি 15-20 মিনিটের মতো ছিল করিমগঞ্জ থেকে ইঞ্জিন চেঞ্জ করেছে। বাট আমি ঘুমিয়েছিলাম, উঠে ব্যামতাল লাগিয়েছে, ব্লগ বানাইতাম নাকি তা করতে। তারপরে বললাম না, আপডেটটা দিয়ে দিই। মানে মোটামুটি 11টা বেজে গেছে। দাদার সাথে কথা বলতে বলতে ভিসার কথা মনে হয়েছে গাইস। ভিসা অ্যাকচুয়ালি তোমরা শিলচর থেকে লাগাতে পারবে। আগে কি হতো, গুয়াহাটি যেতে হতো বা আগরতলা যেতে হতো, একবার গিয়ে দিয়ে আসো, তারপর ডেট দেবে, তারপর রিসিভ করতে হয়। বাট এখন তুমি শিলচর থেকে আরামসে বলদিকে মলের নিচের ফ্লোরে আছে, আমরা সেম করেছি। কত টাকা নেয়? 825 পার ভিসা, মানে 825। যেহেতু আমাদের ফ্রেশ পাসপোর্ট ছিল তার জন্য জাস্ট 3 মাসের দিয়েছে, না হলে আরো 6 মাস পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে। 6 মাস না, 1 বছর অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, তো আমাদের 3 মাস দিয়েছে। আর এটাই 825 লেগেছে। আর যদি ওরা অ্যাপ্লাই করতে লাগে ভিসাটার জন্য, তো 300 এক্সট্রা নেবে। বিকজ আমি নিচে করে নিয়েছি, 300 লাগেনি। আর 825 করে ইচ ভিসা লেগেছে। 2টা বাজে, এখন আমরা আছি মনোতে। এখন পর্যন্ত তো টাইম ঠিকই আছে। স্টেশনটা ভাই অনেক সুন্দর, কিন্তু মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে। 3:57 বাজে, ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন না, আদার ডেস্টিনেশন। মানে আমরা এখন এসেছি যোগেন্দ্রনগরে। নেক্সট স্টেশন হলো গিয়ে আগরতলা। এদিকে যেতে হবে, যেটা এদিকে স্টেশন মেইন। আর আমরা অ্যাকচুয়ালি ইঞ্জিনের পরের বগিতে আছিলাম, এই জন্য ভাই পুরো একদম লাস্ট মাথায়। চলো টাটা, ছেড়ে দিয়েছে। আমরা কই যাচ্ছি এটাই বলা হয়নি, এখানে একটু নীরব আছে বলে দিই।
আমরা যাচ্ছি এখান থেকে আখাউড়া বর্ডারে, আগরতলা আখাউড়া বর্ডার বলে এই বর্ডারে দিয়ে আমরা পাস হবো। পাস হয়ে ডাইরেক্ট সিএনজি মনে হয় পাওয়া যায়, ওইটা দিয়ে ডাইরেক্ট চলে যাবো মাধবপুরে সাতগড়কে। যোগেন্দ্রনগরের বাইরের সিন, এখানে কিন্তু সিএনজি চলে। বৃষ্টি এসে যেতে পারে, এত সময় বৃষ্টি আসেনি। এখন আমরা স্টেশন থেকে নেমেছি, এখন বৃষ্টি আসবে। 4:07 বাজে, 4টা বাজে আমরা যোগেন্দ্রনগর স্টেশন থেকে রওনা দিয়েছি। দেখাচ্ছে 7.5 কিলোমিটার। আর আগরতলা স্টেশন থেকে 7 কিলোমিটার চেকপোস্ট। সো অলমোস্ট সেমই। আগরতলা স্টেশন নাম মানে নেমে ওঠাতে একটু ভিড় বেশি হয়েছে, যেটা আমরা এখানে নেমে নিয়েছি। আমরা অলমোস্ট বর্ডারের সামনে পৌঁছে গেছি। এই দেখো ওয়েলকাম টু বাংলাদেশ লেখা আছে, উই আর কামিং বাংলাদেশ। আমরা এখানে একটু স্টপেজ দিয়েছি, এখান থেকে একটু টাকাও ভাঙাচ্ছি, ইন্ডিয়ান টাকা বাংলায় কনভার্ট করছি, বিকজ করতে হবে না, একটু খরচাপাতি করতে হবে। হাই ফাই সিকিউরিটি সেই এই ট্রেভেল ব্লগ ফুড ব্লগ এসে বিএসএফের সাথে বাইক গল্প লাগিয়ে দিয়েছি। যেটা 5টা 8 বাজে, অনেক বেশি নার্ভাস ছিলাম, বিকজ কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল। আমাকে বেশি জিজ্ঞেস করিনি, বাট অন্য যারা ছিল 5:30 পর্যন্ত খোলা থাকে, তার মানে আর আধা ঘন্টা পরে যদি আমরা আসতাম পেতাম না। এটা না নি ভাই, এখানে তো ভাই সাগরিক রিসোর্টের গাড়ি এনে রেখে দিয়েছে, আরামসে নিয়ে আমাদের নামিয়ে দিয়ে আসবো। ও ভাই হাই ফাই ব্যাপার স্যাপার আইলে আবার আচ্ছা। ও ভাই সামনে মনে ভিডিও অ্যালাউ না নাকি? তা এই তো সামনেই বড় দেখা যাচ্ছে। মানে আমি যদি এদিকে যাই ওয়েলকাম টু রিপাবলিক অফ ইন্ডিয়া, আর যদি এদিকে যাই ওই যে সামনে দেখা যাচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ। 5-10 মিনিট আগে আসলে দেখতে পারতাম। হ্যাঁ এখানে পেট্রোল হয়েছে, ঠিক হয়েছে। আই থিঙ্ক এখান থেকে মোবাইলটা অফ করে দিতে হবে, নাহলে কোন সময় গাইতে যাই ঠিক নেই। আপনারা সবাই বাংলাদেশের না, এতটুকু পর্যন্ত আসা যাবে না, এরপরে যাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ অলরেডি ঢুকে গেছি আই থিঙ্ক। এই তো গাইজ ওয়েলকাম টু বাংলাদেশ। এই দেখো এই বড়টার পরে আর যেতে পারবে না, চেকিং কিন্তু একটু পরে চেকিং। এদিকে বাংলাদেশ পুলিশে মানে বিএসএফ চেকিং করেছে, এর আগে আমাদের ইন্ডিয়ান আর্মি চেকিং করেছে, ইন্ডিয়ান বিএসএফ বলে। এখন আমরা ঢুকেছি, মুখ শুকিয়ে গেছে। এখন আমরা ঢুকে গেছি বাংলাদেশ ইমিগ্রেশন। আচ্ছা যাদের যাদের অ্যালকোহল নিয়ে কোনো ডাউট আছে আমাকে এখানে জিজ্ঞেস করেছিল, অ্যালকোহল আছে নাকি? না রে, মানে এবারে জিজ্ঞেস করলাম, আমিও চান্সে ডান্স নিয়ে দিয়েছি। কতটুকু অ্যালাউ? পার পার্সন 1 লিটার অ্যালাউ। অনেকটা বেশি লেট হয়ে গেছে, বিকজ একটু ফর্ম ফিল আপ ওইখানেও করতে হয়েছে, প্লাস এখানেও করতে হয়েছে। ও ভাই দেখো এটাও সুন্দর, আমাদের বাংলাদেশটা ঠিক আছে। বাংলাদেশ ইমিগ্রেশন রুম। এখন একটু রোদ্র রকম হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে, অনেক বেশি নিরিবিলি এরিয়াটা। 6:30 বাজে আমাদের সিএনজি, এখন অটো বলবো না, এখন সিএনজি বলবো। সিএনজি বুক করা শেষ। এখান থেকে 36 কিলোমিটার, মানে গুগলে দেখেছে 36 কিলোমিটার দূর মাধবপুর থেকে আমাদের একটু ভিতরে 1-2 কিলোমিটার, তার মানে 7 বর্গ 38 বা 40 কিলোমিটার্স হবে। 700 দিয়ে মানে ফুরিয়েছি, আর একটু কম হলে ভালো ছিল। গোসা খাইলিছি গাইস, বাট এখন কিন্তু ওয়েদারটা ভাই সেই লাগছে। দেখো কত সুন্দর সানসেট হচ্ছে। চেকপোস্ট সকাল 8টা থেকে শুরু করে মানে খুললে, আর 6:30 পর্যন্ত খোলা মানে খোলা থাকে। 6:40 বাজে। ভাই এদিকে দেখো, ও ভাই সাহাব রেইনবো দেখা যাচ্ছে। কত সুন্দর যাচ্ছিলাম, বাট ভিড় লেগে গেছে। মানে এখানে অলমোস্ট 10-15 মিনিট দাঁড়িয়ে আছে, কত সময় লাগবে ভগবান জানে। আর ওয়েদারের কন্ডিশন বেশি ভালো না, বৃষ্টি আসছে। হাই করো, প্রচুর জাম গাইস। 8:05 বাজে, আমরা 6:40 রওনা দিয়েছিলাম, তার মানে 1 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছে। ভাই 15 মিনিটের মাঝে এখানে তো আলাদাই সিন চলছে, না ফেসবুক চলে না হোয়াটসঅ্যাপ চলে, ভিপিএন ইউজ করে চালাতে হচ্ছে। আর সিমের নেটওয়ার্কও ছিল না, আমরা ওয়াইফাই ইউজ করছি। হলো আমাদের পেজ দাদা সে হাই।
ওদের ভাই ঘরটা কিন্তু ভাই জবরদস্ত বানিয়েছে সেই। যেটা হোক আমার ফ্রেশ হওয়া শেষ, এখন আমাকে দিয়েছে মিষ্টিটা একবার দেখো ভাই, লাজবাব, দেখে জিভে জল চলে আসে। তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না, কালকে ওদের হোম টোর দেবো, বহুত সুন্দর বড় বানিয়েছে। আজকে আমি ব্লগটা এখানে রাখছি, আই হোপ তোমরা ব্লগটা এনজয় করেছো। এখন কিন্তু লাইক কমেন্ট করবে আর নেক্সট ব্লগের ওয়েট করো, মানে বাম্পার ব্লগ আসবে। গুড নাইট।